স্যার মানে আপনার এই কি পিল সম্মান দিয়ে খুশি করতে পারবো, হ্যাঁ আমার মাথায় আইতেছে না। মানে কি করলে আপনার ইজ্জত রাখবে হ্যাঁ বুঝতে পারতেছি না। এই যে হাবু মানে ঘুরে গেড়া দিয়ে করে ডাব পাড়াই রাখছে, আপাতত এই ডাবটা কখন খাবেন হ্যাঁ মোরে বলবেন, আপনার পিন্ডে ডাব কেটে দিব মানে। কি বললেন কি বললেন? স্যার, জি আমি কি আপনার স্যার হই? খবরদার, আপনি আমাকে স্যার বলে রাখবেন না। না বুঝলে করবো কি, এই যে আপনি যে মিল কারখানা যে কত শ্রমিক কর্মচারী হেরা ব্যবস্থা দিয়ে আপনার স্যার বলায়। আশ্চর্য, তারা তো আমার অধীনে চাকরি করে, এই জন্য স্যার বলে ডাকে। এই, আপনি কি আমার অধীনে চাকরি করেন যে আমাকে স্যার বললেন? হ্যাঁ, খবরদার এরপর কোনোভাবে যদি আমাকে স্যার ডাকেন আমি কিন্তু মাইন্ড করবো, একদম সোজা আপনার বাড়ি ছেড়ে ঢাকায় চলে যাবো। ঠিক আছে মোর ভুল হয়ে গেছে, মুই সরি দিতে আছি বুঝলেন, আর আর ভুল হইবে না। মনে থাকবে তো? যে বাবা জি মা। বাবা তুমি রাতে কি খাবে আমাকে বলো তো। রাতে কি খাইবে মানে কি বলতেছে বৌমা? হ্যাঁ, গরু খাসি মুরগা দেশি মুরগা, তার হাঁস, তারপরে ইলিশ মাছ চেঙ্গুর বাবা কিছু চাইনে দিছি, যদি কোনো কিছু শর্ট পরে মোরে বল বা মুই শর্ট করে এনে দিব সবই। না 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 মা, মা আমি তো দুপুরবেলায় মাছ মাংস মুরগি এসব খেয়েছি মা, আমি এগুলা খাবো না। তুই জাস্ট একটা কাজ করবি, মানে রাতের বেলা অর্গানিক শাকসবজি আছে না, মানে যেগুলা তোরা ফলাস, সেখান থেকে শাকসবজি তুলে এনে আমাকে দিবি, রান্না করে আমি খাবো। ঠিক আছে বাবা, হাবু তো সব নিজের হাতেই করে, চাষ যা আছে সব কিছু করে, এবং আমাদের ফার্মে অনেক ভালো ভালো শাকসবজি হয়েছে। যেমন শাকের মধ্যে কি বাবা, লাউ শাক, পুঁই শাক, ডাঁটা শাক, মূলা শাক, আরো এরকম পালং শাক, এগুলো হয়েছে। আবার সবজি তো সবকিছু, পটল, ঝিঙা যা যা আছে বাবা আমি সুন্দর করে দিব, ঢেঁড়স আমি সুন্দর করে দিব। হ্যাঁ, তোমার আব্বাই বললো আর তুমি হের লগে তাল দিতে আসো। হ্যাঁ, যদি এনে নিরামিষ দিয়ে খায়, শাকসবজি দিয়ে ভাত খায়, মোর মান সম্মান থাকবে? হ্যাঁ, এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বেয়া এই শাকসবজি দিয়ে খাইবে আর মুই সেই দেখমু? হ্যাঁ, খাইলে খাইতে পারেন, মুই আরেক দিশাই থাকি। বেআই শুনেন শুনেন, আমি কিন্তু ঢাকায় যথেষ্ট পরিমাণ ওই যে মাছ মাংস এগুলা খাই, কিন্তু তাজা শাকসবজি এগুলা কিন্তু খেতে পাই না। আমার মা নিজে হাতে রান্না করবে, আমি খাবো। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে আমার মেয়ে রান্না শিখে গেছে। হ্যাঁ, তাহলেই ভাবি তো আগে কিছুই রান্না করতে পারতে না, মাঝে মাঝে মুই আইয়া এত ধরে ধরে দিতাম যে রান্না করেন এটা করেন। দেখেন আজকে আপনি আইসেন, কতটা কাজ, এই মাংস ওই মাংস, মুরগির মাংস, কাশের মাংস, সব কিছু সবই কুড্ডে বিড্ডে দিছে, ভাবি রান্না করছে। কেমন লাগছে তাহলে রান্না? কেমন লাগছে? আমার কাছে অনেক 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 ভালো লাগছে, হেভি টেস্ট লাগছে। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এই মেয়ে, এটা আমার মেয়ে। হ্যাঁ, যে মেয়ে কোনোদিন রান্না করে ঢুকেনি, রান্না কিভাবে করতে হয় সেই মেয়ে মানে আজকে এত সুন্দর করে রান্না করছে। মা সত্যি সত্যি মা, আমি একদম অবাক হয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ। কথা বলো, আমি যাই রান্না করে। আচ্ছা ঠিক আছে। ফোনের বিয়াই মাইয়া আপনার ইয়া ছেলে বুঝলেন, ট্রান্সফার ইয়ে মোডে চলে আইছে বুঝলেন, ধরতে পারেন আপনাদের বর্গা ছেলে একদিন মোর ঘরের লক্ষ্মী। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ঘরের লক্ষ্মী যদি না থাকে ছেলে মেয়ে ঠিক মতো মানুষ পায় না, বুঝছেন? আমার তো লক্ষ্মীই নাই। এই যে স্যার আপনি একটা ঠিক কথা বলছেন স্যার, এহলে গ্রামটা একটু ঘুরে সরি ভুলেই গেছে ভাই, সময় করে গ্রামটা একটু ঘুরে দেখবো মানে। তা তো যাবোই, আড্ডা হবে, বেশ কিছুদিন থাকবো আমরা। বৌমা বুঝি চা ঠিক আছে আপনার ফিরে ডাবটা কি এখন খাবেন নাকি যারা খাবেন? না, পরে খাই।